নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো অত্যন্ত সুস্বাদু দই চিকেনের রেসিপি। সেজন্য কিছুটা চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর কিছুটা সাদা তেল। এবার সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের গায়ে যাতে খুব ভালো করে নুন আর গোলমরিচটা ঢুকে যায়, এই জন্য চিকেনগুলোকে বেশ ঘষে ঘষে ভালো করে নুন আর গোলমরিচটা চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে চিকেনটা মাখানো হয়ে গেলে, সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার চিকেনটা ঢাকা দিয়ে কম করে আধ ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। এরপর নিয়েছি 5-6 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটা মিক্সিং জারে ঢেলে নিলাম। তারপর নিয়েছি 1 ইঞ্চি আদা। আদাটাকেও মিক্সিং জারে দিয়ে অল্প জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। এবার পেস্টটাকে একটা সাইডে রেখে দেব। দই চিকেন বানানোর জন্য অবশ্যই লাগবে টক দই। আমি এখানে 4 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ফ্রিজ থেকে বার করে খুব ভালো করে এবার ফেটিয়ে নেব। দই দিয়ে যে কোনো রান্না করার আগে দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে তবেই রান্না করবেন, নাহলে দই কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খুব ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়ে টক দইটাও একটা সাইডে রেখে দেব। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ তেল। তেলটা গরম হলে দিলাম 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ। এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। এবার দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিলাম 8-10টা গোটা গোলমরিচ। ফোড়নটাকে তেলের মধ্যে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন তেল থেকে খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরোবে, তখন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে এবার ভেজে নিতে হবে। হাই করে প্লিজ ভাজবেন না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হবে না। মিডিয়াম ফ্লেমে ভাজলে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা যায়। তবে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটা বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তবে কন্টিনিউয়াস নাড়ার দরকার নেই, কিছুক্ষণ নেড়ে নিয়ে কয়েক সেকেন্ড রেখে দেবেন, তারপর আবার একটু নেড়ে দেবেন। এইভাবে একটু সময় লাগবে ঠিকই, তবে এইভাবে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। দেখুন পেঁয়াজের গায়ে হালকা একটা লালচে রং ধরেছে। এই সময় যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। আদা রসুনটা দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামেই থাকবে। একটু সময় নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষাতে হবে। মাংসতে কিন্তু মশলা কষানোর ওপরেই মাংসের স্বাদ নির্ভর করে। যত ভালো মশলা কষানো হবে মাংসের স্বাদ কিন্তু তত ভালো হবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর আদা রসুনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষাতে হবে। এই গরমে বেশি মশলাদার খাবার খেতে ভালো লাগে না, তখন আপনারা এরকম হালকা পাতলা দই চিকেন রান্না করে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে
গ্যাসটাকে হাই করে চিকেনটাকে এবার খুব ভালো করে কষাতে হবে সব মশলার সঙ্গে। আপনারা সবাই চিকেন রান্না করেন, সবাই জানেন, তাও একবার বলে দিচ্ছি, সিম করে এই সময় চিকেনটা কষানো যাবে না, তাহলে চিকেন থেকে প্রচুর জল বেরোবে, চিকেনটা ভালো করে ভাজা হবে না। সেই জন্য হাই করে চিকেনটাকে কষাতে হবে। কষাতে কষাতে দেখতে পারবেন চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, চিকেনের গায়ে হালকা একটা লালচে রং ধরবে। সেই পর্যায় পর্যন্ত হাই ফ্লেমে 6-7 মিনিট সময় পর্যন্ত চিকেনটাকে কষাতে হবে। খুব অল্প মশলাতেই এই রান্নাটা হয়ে যায়। আপনারা খেয়াল করছেন আস্তে আস্তে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং দেখুন চিকেনের গায়ে বেশ একটা হালকা লালচে বাদামি রং ধরেছে। এই সময় একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আমি অল্প পরিমাণে চিকেন করছি তাই একটা টমেটো দিলাম। আপনারা যদি 1 কেজি চিকেন করেন তাহলে 2টো টমেটো দেবেন। টমেটোটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে এবার গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। তারপর গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আবার কিছুক্ষণ একটু নেড়ে নেব। এরপর দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা লাগবে না। জিরের গুঁড়োটা দিয়েও চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। তবে টক দই দেওয়ার আগে গ্যাসটাকে সিম করে তারপর টক দইটা দেবেন। হাই করে টক দই দিলে অনেক সময় টক দই কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। গ্যাসটা সিম করে খুব ভালো করে এবার সমস্ত কিছু চিকেনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে একদম সিমে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার অল্প করে একটু চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ টক দই আর টমেটো দুটোই দিচ্ছি, তাই স্বাদের ব্যালেন্স আর আনার জন্য অল্প করে চিনি দেব। আর দিয়ে দেব আরও 4-5টা কাঁচা লঙ্কা। এবার সব কিছু খুব ভালো করে আবার মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু সিমেই থাকবে। খুব ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট সিমে রেখে দেব। 5-6 মিনিট পরে এবার দেখুন মশলা থেকে কিন্তু বেশ খানিকটা তেল রিলিজ করেছে। এবার সব কিছু কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। অবশ্যই গরম জল দেবেন। আমি দইয়ের বাটিটা ধুয়ে গরম জল দিলাম, তবে জল খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি 1 কাপ মতন জল দিয়েছি। জলটা দিয়ে গ্যাসটা হাই করে দেব। ঝোলটা ফুটে উঠলে সিম করে ঢাকা দিয়ে 6-7 মিনিট রেখে দেব। 6-7 মিনিট পরে দেখুন মাংস আমাদের সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলের উপরে তেলটা ভেসে উঠেছে। এই সময় দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের দই চিকেন। একটু নেড়ে নিয়ে একদম শেষে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা ধনেপাতাটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর সার্ভ করে নেব। দুর্দান্ত স্বাদের দই চিকেন আমাদের রেডি। এই দই চিকেন আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, কুলচা, নান সব কিছুর সাথে খেতে পারেন। আবার ইচ্ছে করলে সাদা ভাতের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা প্লিজ এইভাবে একবার দই চিকেন বাড়িতে বানাবেন। এভাবে বানালে বাড়ির সবারই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।